নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি হোয়াইট সস পাস্তা। রান্নাটা যেমন স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি, ঠিক সেরকম স্টেপগুলো ফলো করে করবেন, দেখবেন দারুণ খেতে হবে। বাই দ্য ওয়ে, আমি রূপা, আপনারা দেখছেন রূপার হেলদি হেসেল। লেটস স্টার্ট। 200 গ্রাম পাস্তা ধুয়ে নিয়ে স্টোভে চাপিয়ে দিলাম। দিচ্ছি 1 চামচ নুন আর 1 চামচ তেল দিয়ে এটা 4 মিনিট সেদ্ধ করতে হবে, করে পাশে রেখে দিলাম। দেওয়ার পর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম করে নিয়ে দিচ্ছি কুচো করে রাখা রসুন দেওয়ার পর লাল লাল করে ভেজে নিয়ে দিলাম পেঁয়াজের কুচো। এটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা জিনিসই দেওয়ার পর ভাজতে হবে সময় নিয়ে। এই রান্নাটা করা খুব সময় সাপেক্ষ, বন্ধুরা অবশ্যই টাইম নিয়ে এই রান্নাটা করবেন। পেঁয়াজ ভাজার পর দিয়ে দিলাম ক্যাপসিকামের কুচো, দিয়ে এগুলোকেও ভালো করে ভেজে নেব। আমার স্টেপগুলো অবশ্যই ফলো করবেন, তাহলে খুব সুন্দর খেতে হবে রান্নাটা। ক্যাপসিকাম ভাজা হয়ে যাওয়ার পর দিলাম লঙ্কার কুচো, এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিচ্ছি গাজরের কুচো, এগুলোকেও ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি বিনসের কুচো, এগুলোকেও ভালো করে ভাজতে হবে বন্ধুরা। সময় নিয়ে করবেন অবশ্যই, বারবারই বলছি, তাড়াহুড়ো করলে হবে না। দিয়ে দিচ্ছি টমেটো কুচো, এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে দিচ্ছি 1 চামচ নুন, দিয়ে ভালো করে আনাজপাতিগুলোকে ভেজে একটা সাইডে রেখে দেব। কড়াই দিয়ে দিলাম বাটারটা একটা স্পুনের সাহায্যে মেল্ট করে নিচ্ছি। বাটার মেল্ট হয়ে গেছে। আস্তে আস্তে 1 বাটি ময়দা এর সঙ্গে মেশাতে হবে, দেখতে হবে যাতে না ডেলা পেকে যায়। এটাও খুব ধৈর্য ধরে করতে হবে। বাটার আর ময়দা মেল্ট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি বাটার আর ময়দার সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি চিজ গ্রেট করে, দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেওয়ার পর দিলাম সেদ্ধ করে রাখা পাস্তা, এটাকেও ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 2 চামচ ব্ল্যাক পেপার, এটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম ভেজে রাখা আনাজপাতিগুলো, এগুলোকেও ভালো করে মিশিয়ে নিয়ে বন্ধুরা রান্নাটা শেষ করছি। এই রান্নাটা খুব খেতে ভালো হয়, অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।